This video is made for education purpose only. প্রিয় বন্ধুরা, অ্যামাজন কোম্পানির তরফ থেকে আরও একটি দুর্দান্ত ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, যার ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে। যে জবটি তোমরা ঘরে বসে ভিডিও দেখার কাজ করতে পারবে এবং যার জন্য তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে ল্যাপটপ এবং ওয়াইফাই ইন্টারনেটের খরচ। কি পোস্ট রয়েছে, কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কারা ঘরে বসে এই জবের জন্য আবেদন করতে পারবে, এলিজিবিলিটি কি রয়েছে, স্যালারি কি রয়েছে, শিফট কি রয়েছে, মানে অ্যামাজন কোম্পানির এই নতুন ভ্যাকেন্সি নিয়ে A to Z বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা অ্যামাজন কোম্পানির মতো কোম্পানিতে জব করতে চাইছো কিংবা বাড়িতে বসে একটি ভালো জব খুঁজছো, তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো এবং সম্পূর্ণ ভিডিও দেখে এখনই আবেদন করো। এলিজিবল ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস সমস্ত কিছু এই ভিডিওতেই তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে বলে রাখি এক এক করে বিষয়গুলো। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা ফ্রিতে ল্যাপটপ পেয়ে যাবে, ঠিক আছে, ফ্রি ল্যাপটপ পাবে এবং ফ্রি ওয়াইফাই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবার কাজ হচ্ছে বাড়িতে বসে তোমাদের কাজ করতে হবে। এই মুহূর্তে ফর্ম ফিল আপ কিন্তু চলছে আর অ্যামাজন কোম্পানির তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, ঠিক আছে, অ্যামাজন কোম্পানির তরফ থেকে। এক এক করে তো প্রথমেই দেখো কারা আবেদন করতে পারবে। ধরো তোমরা ফ্রেশার্স রয়েছো, মানে আগে কোনো জবের এক্সপিরিয়েন্স নেই, পড়াশোনা করেছো বা এই মুহূর্তে পড়াশোনা করছো, সাথে জব করতে চাইছো, তো যারা ফ্রেশার্স রয়েছো, কোনো এক্সপিরিয়েন্স নেই, তারাও অ্যাপ্লাই করতে পারবে। মানে ফ্রেশার্সদের জন্য কিন্তু এই জব রয়েছে। যারা স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য ভালো অপরচুনিটি। তোমরা যারা স্টুডেন্ট রয়েছো, পড়াশোনার সাথে সাথে কাজ করতে চাইছো, তাদের জন্য। যারা মন দিয়ে শান্তভাবে কাজ করতে চাও, ইনফ্যাক্ট বাড়িতে বসে, তাদের জন্য জব রয়েছে। যারা ওয়ার্ক ফ্রম হোম জব খুঁজছেন, মানে বাড়িতে কোনো অফিস ওয়ার্ক না, বাড়িতে বসেই ওয়ার্ক করবে শান্ত পরিবেশে, তারা এই জবটি করতে পারবে এবং বেসিক কম্পিউটার নলেজ লাগবে। মানে বেসিক নলেজ, যদি খুব বেশি নলেজ নাও থাকে তোমাকে ট্রেনিং দেওয়া হবে সিম্পলি। তো বেসিক কম্পিউটার জানতে হবে, যদি তোমরা নাও জানো সেটাও শিখে যেতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ সেরকম কিছু না, ভিডিও দেখারই কাজ, আমি এক্সপ্লেন করছি। এবার হচ্ছে জব ইন্ট্রোডাকশনের কথা যদি বলি, কোম্পানিকে আমি বললাম অ্যামাজন কোম্পানি, ঠিক আছে। পজিশন কি 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 পজিশনে তোমরা কাজ করবে? অ্যাসোসিয়েট হিসাবে কাজ করবে, এমএল তোমার হচ্ছে মেশিন লার্নিং ডাটা অপারেটর হিসাবে কাজ করবে, অপারেশন ডাটা অপারেশনের উপর কাজ করবে, মেশিন লার্নিংয়ের ওপর কাজ করবে। তোমরা অনেকেই বলবে মেশিন লার্নিং সম্বন্ধে বুঝি না, এমন কোনো ঘাবড়ানোর বিষয় নেই। মেশিনে বসে তোমাদের কাজ করতে হবে এবং তোমাদের যা কিছু হবে সেটা ট্রেনিং প্রোভাইড করা হবে, তো কাজে চিন্তার কোনো বিষয় নেই। আর ওয়ার্ক মোড যদি বলি, ওয়ার্ক ফ্রম হোম জব দেখতে পাচ্ছ, ভার্চুয়ালি তোমাদের এই জব হবে এবং ডিউরেশন এখানে বলে দিয়েছে 6 মান্থ। তোমাকে মোটামুটি 6 মান্থ বেসিক স্যালারির ওপর দেওয়া হবে, তারপরে ফাইনালাইজ করা হবে যে তুমি জবটা যদি সঠিকভাবে করতে পারো। ট্রেনিং 6 মাসের মোটামুটি থাকে, তো ট্রেনিং পিরিয়ডেও কিন্তু তোমরা স্যালারি পাবে এবং তারপরে স্যালারি ইনক্রিজ হবে। কত কি স্যালারি হবে সমস্তটা বলছি একে একে। এবার বলে রাখি তোমাদের কি পারপাসে কাজ করতে হবে এখানে। তো এখানে কিন্তু তোমাদের সাপোর্ট অটোমেশন ফুলফিলমেন্ট সেন্টার্স হিউম্যান অডিট হেল্প মেশিন, তোমার অ্যাকুরেটলি ভিজুয়াল মেনটেনেন্স চেক করতে হবে। অর্থাৎ কিছুই না, কোন মানে ধরো একটা ওয়্যার হাউস রয়েছে, সেখানে কোন প্রোডাক্ট কখন ঢুকছে, কিছু প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে, কিছু প্রোডাক্ট কোম্পানি থেকে আসছে, কিছু প্রোডাক্ট অন্যান্য কোম্পানি পাঠাচ্ছে। এই যে কোথায় কোন প্রোডাক্ট রয়েছে, কোথায় কোন প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে, এগুলো অটোমেটিক কিন্তু মেশিন লার্নিংয়ে কাজ করবে, সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। কারণ বুঝতেই পারছো সমস্ত কিছু অটোমেশন করা আছে, সেই অটোমেশনও তো ভুল হতে পারে, সেই ভুল যাতে না হয় সেগুলোকে চেক করার জন্য কিন্তু তোমাদের এই জব, মানে অ্যাকচুয়াল বলতে পারো ফুটেজ চেক করা, ভিডিও তোমাদের থাকবে, সিসিটিভি ক্যামেরার যেরকম ভিডিও থাকে সেরকম ভিডিও থাকবে, সমস্তটা ঠিকঠাক আছে কিনা সেগুলোকে চেক করা, এটাই কিন্তু তোমার কাজ থাকবে। অর্থাৎ ভিডিও দেখার কাজই তোমরা বলতে পারো। কিভাবে কি করবে সেটা ট্রেনিংয়ে কিন্তু তোমাকে বলে দেওয়া হবে, ঠিক আছে।
এরপরে হচ্ছে কোম্পানি তোমাকে কি কি প্রোভাইড করবে ফ্রিতে। প্রথম হচ্ছে এ ট্রেনিং প্রোভাইড করবে, সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং প্রোভাইড করবে, কোনো রকম টাকা তোমাকে দিতে হবে না। ইনফ্যাক্ট ট্রেনিং পিরিয়ডে কিন্তু কোম্পানি পেও করে তোমাদের। এর সাথে টুলস অ্যাক্সেসরিজ, এই টুল অ্যাক্সেসরিজের মধ্যে কিন্তু ল্যাপটপ আসবে, ঠিক আছে, তোমাদের ওয়াইফাই যেগুলো তোমাদের কাজের জন্য লাগবে সেই সমস্ত কিছু কিন্তু কোম্পানি তোমাদের প্রোভাইড করবে। অর্থাৎ ল্যাপটপ যদি লাগে বা ফোন থেকে যদি করতে পারো সেই সমস্তটা কিন্তু কোম্পানি তোমাকে প্রোভাইড করবে, ট্রেনিংও দেবে, ট্রেনিংয়ের সময় সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করে দেবে। সাথে তোমাদের নাইট শিফট অ্যালাওয়েন্সও কিন্তু থাকবে, যদি তোমরা নাইট শিফটে তোমাদের কাজ হয় তাহলে নাইট শিফটের জন্য এক্সট্রা কিন্তু তোমাদের পে করবে কোম্পানি। পারফরমেন্স কোচিং সাপোর্ট তোমাদের জন্য থাকবে এবং নো ফি নো কনসালটেন্সি চার্জ, মানে কোনো রকম টাকা লাগবে না। অনেকেই বলে টাকা দিতে হবে এই কোম্পানিতে জবের জন্য, কোনো রকম টাকা কিন্তু তোমাদের দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে, ট্রেনিং প্রোভাইড করতে পারবে, মানে কনসালটেন্সি থেকে শুরু করে কোনো রকম চার্জ কিন্তু তোমাদের এখানে লাগবে না, যেটা তোমাদের জন্য ভালো একটা। এবার হচ্ছে জব রেসপন্সিবিলিটি, তোমাদের জবের রেসপন্সিবিলিটি কি, তোমাদের কি করতে হবে। তো তোমাদের প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ছোট ছোট যে ভিডিওগুলো, তো সেগুলো গুছিয়ে সাজিয়ে রাখতে হবে। ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো সেটা হতে পারে 30 থেকে 40 সেকেন্ডের যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো, যেটা ধরো প্রোডাক্ট আসছে প্রোডাক্ট যাচ্ছে সেই ভিডিওগুলো, সেগুলো বলে দেওয়া হবে। দ্বিতীয় এখানে হচ্ছে প্রোডাক্ট লোকেশন সিস্টেম মার্ক করা, অর্থাৎ প্রোডাক্ট লোকেশন কোন জায়গায় কোন প্রোডাক্ট রয়েছে। ধরো কালকে তুমি একটা অ্যামাজনের প্রোডাক্ট অর্ডার করলে, সেক্ষেত্রে তার ওয়্যার হাউসে ওই প্রোডাক্টটা কোথায় রয়েছে, প্রচুর প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টটা কোথায় রয়েছে বুঝবে কীভাবে, সেই জন্য সেটাকে মনিটরিং করা ভিডিওর মাধ্যমে, যাতে সহজে বলে দিতে পারে সিস্টেম যে ওই জায়গায় ওই প্রোডাক্টটা রয়েছে, যাতে সহজে সময় নষ্ট না হয়ে সেই প্রোডাক্টটা ডেলিভারির জন্য রেডি করতে পারে। তো এই ধরনের কাজ থাকবে, সমস্তটাই ভিডিও বেস কাজ থাকবে, ঠিক আছে। তারপরে অ্যাকুরেসি এবং স্পিড মেনটেন করা, মানে স্পিড মেনটেন করা যাতে কোনো রকম ডিলে না হয় কাজের, সেটাকে দেখা। মানে মোট কথা তোমরা ভিডিওর মাধ্যমে সমস্তটা তোমরা দেখবে। তো যে কোনো সেন্টারে সিসিটিভি থাকে, সেটা বাড়িতে বসে তোমরা ল্যাপটপ দ্বারা সমস্ত কাজ করবে। আর ল্যাপটপ যেটা বললাম কোম্পানি থেকেই তোমাদের প্রোভাইড করা হবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে ওয়ার্ক শিডিউল, মানে কখন তোমাদের কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের 9 ঘন্টা কাজ করতে হবে ইনক্লুডিং ব্রেক, অর্থাৎ তোমাদের ব্রেকও থাকবে, সেই ব্রেক সব মিলিয়ে টোটাল তোমাদের 9 ঘন্টা কাজ করতে হবে। এবার এক্ষেত্রে তোমাদের 5 দিন কিন্তু সপ্তাহে কাজ করতে হবে, 5 ডে এবং 2 ডে রোটেশনাল অফ, মানে 7 দিনের মধ্যে তোমরা 5 দিন কিন্তু কাজ করবে, সপ্তাহে 5 দিন কাজ থাকবে। কিন্তু তোমাদের এই যে শিফট যেটা আছে সেটা কিন্তু তোমার 3 থেকে 4 মাসে চেঞ্জ হতে পারে। মানে ধরো আজকে সকালে তোমার মর্নিং ডিউটি থাকলো, কোনো ক্ষেত্রে ইভিনিং হতে পারে, কোনো ক্ষেত্রে তোমার নাইট হতে পারে, সেটা চেঞ্জ হবে 2-3 মাস অন্তর অন্তর, কাজের ওয়ার্ক ফ্লো অনুযায়ী কিন্তু চেঞ্জ হতে পারে। যে এখন সকালে কাজ করছো মানে সারা জীবন সকালেই কাজ করে যাবে এমন না, 3 মাস পর পর চেঞ্জ হতে পারে। আর সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নাইট এবং ডে শিফটই হয়ে থাকে। তো এক্ষেত্রে নাইট শিফটে কাজ বেশি হয়ে থাকে, কারণ প্রোডাক্ট যে ডেলিভারিগুলো হয় না, সেই ডেলিভারিগুলো বেশিরভাগ ক্ষেত্রে রাতেই হয়। আর তুমি বাড়ি থেকে কাজ করবে, তো ফ্লেক্সিবল আওয়ার তোমার রয়েছে। এছাড়া যেটা বললাম 5 দিন যে কাজ হবে, এই 5 দিনে তোমার এমন না যে সানডে ছুটি থাকবে বা স্যাটারডে ছুটি থাকবে, এমন না, বা মনডে ছুটি থাকবে, ফিক্স কোনো ছুটি নেই। 5 দিন কাজ করবে, কিন্তু সপ্তাহে কোন দিন ছুটি থাকবে সেটা কিন্তু আগে ভাগে বলে দেবে। জেনারেলি ধরতে পারো শনিবার রবিবার ছুটি থাকে, কিন্তু কোনো ক্ষেত্রে নাও থাকতে পারে। তোমাকে সপ্তাহে 2 দিন ছুটি দেওয়া নিয়ে কথা, সেটা সোমবার দিচ্ছে কোম্পানি না রবিবার দিচ্ছে না বৃহস্পতিবার দিচ্ছে, সেটা কোম্পানির ওপর ডিপেন্ড করছে। সপ্তাহে সেটা চেঞ্জ হতে পারে, ফিক্সড কোনো দিন ছুটি নেই, কিন্তু সপ্তাহে 2 দিন ছুটি থাকবে 5 দিন কাজ করবে। তো এরপরে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কিল বা এলিজিবিলিটি, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি বলি, ব্যাচেলার ডিগ্রি যদি হয় খুব ভালো হয়, বা প্রত্যেকে ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে সুবিধা। এক্ষেত্রে 12 পাসও যারা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। 12 পাস যদি করে থাকো, মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু 12 পাসও যদি করে থাকো তাও অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশন হলে এই জবের জন্য প্রেফারেবল তোমার হচ্ছে এডুকেশন, ঠিক আছে। স্কিল যদি বলি, ফোকাস থাকবে
তোমার অবজারভেশন ঠিক রাখতে হবে, অবজারভেশন পাওয়ার থাকতে হবে, কারণ অবশ্যই ওই তোমাকে এমন কোনো এক্সট্রা স্কিল লাগবে না, শুধু তুমি ভালো করে ভিডিও দেখে লক্ষ্য রাখছো কখন কোন প্রোডাক্টটা যাচ্ছে, সেই অনুযায়ী তুমি কাজ করছো, যেটা শিখিয়ে দেবে। তো ভিডিও ভালো করে দেখে অবজারভেশন তোমাকে করতে হবে বাড়িতে বসে, যে ওয়্যার হাউস হোক বা অ্যামাজন কোম্পানির ডাইরেক্ট কোনো ডিপার্টমেন্ট হোক, সেখানে কখন কোন প্রোডাক্ট যাচ্ছে সেগুলোকে ভিজুয়ালি তোমাকে অবজারভেশন করতে হবে। আর তারপর হচ্ছে শিফট, যেটা বললাম রোটেশনাল থাকবে, নাইট শিফট পসিবল, নাইট শিফটও হতে পারে, যার জন্য এক্সট্রা তোমাকে পে করা হবে বললাম। ওয়ার্ক ফ্রম হোম জব, তো এখানে তোমার বাড়িতে যখন তুমি কাজ করবে তখন কিন্তু অবশ্যই তোমাকে ক্যামেরা অন করতে হবে, ক্যামেরা অন করে থাকতে হবে। এমন না তোমার যে ল্যাপটপ থাকবে সেই ল্যাপটপে ক্যামেরা থাকবে, সেই ক্যামেরায় ওয়েব ক্যামে কিন্তু তুমি সবসময় থাকবে। এমন না যে ওয়ার্ক করছো বাড়িতেও করছো বলে ফাঁকি মারছো, এরকম ব্যাপার না। তো ক্যামেরা অন করেই তোমাকে ওয়ার্ক করতে হবে, মিটিং অ্যাটেন্ড করতে হবে, সমস্ত কিছু 9 ঘন্টা তোমাকে কিন্তু ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। মাঝে অবশ্যই 2 ঘন্টা 3 ঘন্টা যেরকম খাওয়ার জন্য ব্রেক, সেই ব্রেক কিন্তু অবশ্যই পাবে। টোটাল ব্রেক নিয়ে টোটাল ধরো 7 ঘন্টা তুমি ডিউটি করছো, 2 ঘন্টা ব্রেক রয়েছে, এরকমভাবে কাজ হবে। এবার কথা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, সিলেকশন প্রসেস কি। সিলেকশন মানে তুমি কিভাবে তোমাকে সিলেক্ট করা হবে। দেখো, প্রথমেই হচ্ছে তুমি অনলাইনে অ্যাপ্লাই করবে, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করবে। আমি সরাসরি দেখাবো অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে অ্যাপ্লাই করবে। তারপরে তোমরা অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট দেবে, মানে কয়েকটা কোশ্চেন সামান্য করবে, সেই কোশ্চেন তোমার অ্যান্সার দেবে, এবং তারপরে এইচআর ডিসকাশন তোমরা করবে, এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, তুমি যে ভারতীয় তার প্রমাণপত্র হিসাবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান করবে, তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিট সেগুলো দেবে। কোনো এরকম মার্কসের ব্যাপার নেই, কিন্তু তুমি যে জেনুইন ক্যান্ডিডেট সেটাকে প্রুভ করবে, এবং তারপরে হচ্ছে ট্রেনিং তোমাকে দেবে এবং ওয়ার্ক তুমি স্টার্ট করে দেবে। এই হচ্ছে 5টা ধাপ কিন্তু তোমার রয়েছে, 5টা ধাপ কমপ্লিট করতে হবে। তোমরা যদি বলো অনলাইন অ্যাসেসমেন্ট প্রত্যেকের ক্ষেত্রেই প্রায় এক, অনলাইন অ্যাসেসমেন্ট কীভাবে দেবো তা নিয়ে একটা ভিডিও করে দিন, তাহলে কমেন্টে তোমরা লেখো অনলাইন অ্যাসেসমেন্ট এবং এইচআর ডিসকাশনে কি হয় সেটা নিয়ে ভিডিও চাইলে অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট আর এইচআর, এই দুটো কথা লেখো, যে টেস্ট আর এইচআর, কমেন্টে লেখো টেস্ট, তাহলে আমি বুঝে যাব তোমরা এই নিয়ে ভিডিও চাইছো, আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। এবার কথা হচ্ছে কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে। তোমাদের প্রত্যেককে অ্যামাজন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করতে হবে। এই যে অ্যামাজন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, এখানে সমস্ত ডিটেলস আমি যা যা বললাম সব দিয়ে দেওয়া আছে। এখানে এমএল মানে মেশিন লার্নিং ডাটা অপারেশন গো এআই অপারেশন এর জব যেটা বললাম, তো এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করে তোমাকে অ্যাপ্লাই নাও করে সমস্ত ডিটেলস দিয়ে দিতে হবে। এই জবের লিঙ্ক আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিংবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি গিয়ে এখনই তোমরা আবেদন করতে পারো। আর যদি চাও যে ফুল ডিটেলস বানাই কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাসেসমেন্ট টেস্ট দেবে, তার জন্য তোমরা টেস্ট ভিডিওতে এবং অ্যাসেসমেন্ট টেস্ট প্লাস অ্যাসেসমেন্ট এরকম বলে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো। ধন্যবাদ।